কোনো গন্ডগোল হয়নি। হিন্দুদের উপর আক্রমণ হয়েছে। হিন্দু মায়েরা বোনেরা ভোগ্যপণ্য, লজ্জা রাখার জায়গা নেই। আমরা টিভিতে ইউটিউবে সিরিয়ার কথা দেখেছিলাম, সন্দেশখালি আমাদের চোখ খুলে দিয়েছে। বিজেপি নেতাকেও মায়ের ইজ্জত সম্ভ্রম আগে, 500,000 পরে। বিজেপি নেতাকেও হিন্দু মেয়েরা এই সরকারি দলের গুন্ডাদের ভোগ্যপণ্য হতে পারে না। মেয়েরা যে কথা বলছেন, যে অভিজ্ঞতার কথা, গা শিউরে উঠছে ঘৃণাতে। বিজেপি নেতাকেও গ্রেফতার করেছে কালকে। বিজেপি নেতাকে আটক করেছে। পুলিশের যা কাজ পুলিশ তাই করছে। পুলিশের কাজ দলবাজি করা, বেশিক্ষণ এগুলো হবে না। সাধারণ মানুষ তো প্রশ্ন করছে, উত্তম সরকার, শিবু হাজরা, এদেরকে কেন পুলিশ গ্রেফতার করছে না? সাধারণ মানুষ না, সে তো পুলিশ রাজনৈতিক দলের ক্যাডার। পুলিশ ছাড়া পিসি জিরো, আর পিসি ছাড়া ভাইপো বিগ জিরো। না, এই তো কর্মচারীদের কাকে বাঁধলো, মোদিজির সঙ্গে আছে। এইসব করে কিছু হবে না। মাননীয় মমতা ঠাকুর, তিনি শান্তনু ঠাকুরের বিরুদ্ধে লড়াই করে হেরেছেন জনগণের দ্বারা। এটা তো ব্যাকডোর দিয়ে রাজ্যসভায় যাওয়াটা সিস্টেম আছে সংবিধানে। যেখানে মানুষ রিজেক্ট করেছে সেখানে এটা নিয়ে আমাদের ভাবার কিছু নেই। অঙ্কের হিসাব মতো ওদের 4 জন যায়, 4 জন মালিক ঠিক করেছে কোন কোন কর্মচারীকে পাঠাবে আর কোন কোন কর্মচারীকে বাদ দেবে। মালিক আর ম্যানেজিং ডাইরেক্টর দুজনের বসে কোম্পানির সিদ্ধান্ত হয়েছে। এটা আমাদের আলাদা করে আহ্লাদিত হওয়ারও কিছু নেই। তিনি যাকে মনে করেছেন তাকে পাঠিয়েছেন। এবং বাঙালি করেন, 4টের মধ্যে 2টো কিন্তু বাংলার বাইরে। বাঙালি করেন, বাংলার রাজ্যসভার এমপি গুলো তিনি বাইরের, মানে বাংলার বাইরের লোককে দিচ্ছেন, এবং 4টের মধ্যে 2টোই পশ্চিমবঙ্গের বাঙালি। এটা বাঙালিদের জন্য আমার শুধু তাদের জ্ঞাতার্থ বলা, আর কিছু কি মিটে গেছে। সমস্যা কোথায় ছিল? দেবকে সিবিআই ডেকেছিল, নিজাম প্যালেসে গেছিল। দেবকে ইডি ডেকেছিল, এনামুলের সঙ্গে লিঙ্ক আছে বলে। সাংবাদিকদের লুকিয়ে পিছনের দরজা দিয়ে দিল্লিতে ইডি অফিসে গেছিল। ইডি অফিস আর সিবিআই অফিসের বিষয়টা কিন্তু মিটে যায়নি। চোর তৃণমূলের কি মিটেছে কি না মিটেছে ওটা আমার ইস্যু নয়, সাফ করবো আমরা। কি হবে? 400 পার তো? মোদিজি কত পাবে? 400 পার তো? আগলি বার ফের একবার মোদি। সন্দেশখালীতে বিজেপি নেতা এবং সিপিএম বামেদের প্রাক্তন এমএলএ বিভিন্ন জায়গায় তাদের গ্রেফতার করা হচ্ছে। পুলিশ তো সেটাই করবে, কারণ শাহজাহানের পয়সায় তারা পালিত হয়, লালিত পালিত হয়। এবং তার সাথে সাথে আমরা যেগুলো দেখতে পাচ্ছি, যে ভয়ঙ্করতম মধ্যযুগীয় বর্বরতা, কারো বউকে রাত্রিবেলা ডেকে নিয়ে গিয়ে গোটা রাত তাকে রেখে পরের দিন পৌঁছে দিয়ে যাওয়া এবং দিনের পর দিন এটা করা, এরও ভাগ পুলিশ পায় কিনা আমাদের জানা নেই। পুলিশ সেটাই করছে, মানুষের মুখ খুলতে দেবে না, মানুষ যেন তাদের বক্তব্য রাখতে না পারে। এবং যেভাবে মহিলাদের সাথে দিনের পর দিন অত্যাচার হয়েছে, এরপরেও বাঙালি যদি চুপ করে বসে থাকে, আগামী দিনে আপনার আমার বাড়ির মহিলাদের সাথেও এই ধরনের কাজ করবে তৃণমূল কংগ্রেস। উত্তম সর্দারকে গ্রেফতার করা হয়েছে, কিন্তু এখনও নিখোঁজ শিবু, শাহজাহান শেখ, কি বলবেন? শাহজাহান কোথায় আছে সে পুলিশ জানে। ও পুলিশকে শাহজাহান শেখই ইনস্ট্রাকশন দিয়ে কাজ করাচ্ছে। তো এরপর কি করতে হবে, তারপর কি করতে হবে, তো শিবু হাজরাকেও খুঁজে পাবে না, শাহজাহান শেখকেও খুঁজে পাবে না। যখন উপর থেকে বলা হবে অ্যারেস্ট করো, মমতা বন্দ্যোপাধ্যায় বলবেন যে হ্যাঁ এবার একটু অ্যারেস্ট করো, লোককে দেখাতে হবে, তখন করবে। উত্তমকে ধরে আপাতত কনসোলেশন প্রাইজ দিয়েছে পশ্চিমবঙ্গবাসীর জন্য। বিকাশ সিংহকে গ্রেফতার করেছে বিজেপি। আমাদের বিকাশ সিংহ ওখানে লোকসভার কনভেনার, আমাদের বহু পুরনো নেতা, তাকে গ্রেপ্তার করে নিয়ে গেছে। এবং তার স্ত্রী থেকে শুরু করে যারা সবাই খুব চিন্তিত। আমরা শুনতে পাচ্ছিলাম যে নৌকোই করে তাকে পার করে কোথায় নিয়ে গেছে, কোন থানায় রেখেছে। আমাদের পার্টির নেতৃত্ব যখন যোগাযোগ করার চেষ্টা করে, এসপি বলেন উনি বলতে বাধ্য নয় যে ওনাকে কোথায় রাখা হয়েছে। মানে সম্পূর্ণভাবে ইললিগাল, অনৈতিক কাজ করছে পুলিশ।
বিজেপি বা কামদুনির নির্যাতিরা তখন যেতে চাইছে 144 ধারা দেখে তাদের আটকে দেওয়া হচ্ছে, 144 ধারা জারি করে কি তথ্য গোপন করতে চাইছে? এখন এই সন্দেশখালির ঘটনা এমন একটা বাক্স খুলে দিয়েছে না, যে বাক্সে তৃণমূল কংগ্রেসের প্রাণভোমরা লুকিয়ে আছে। তৃণমূল কংগ্রেস বিভিন্ন জায়গায় এইভাবে পকেটে কিভাবে অত্যাচারের সাম্রাজ্য তৈরি করে রেখেছে এবং মধ্যযুগীয় বর্বরতা করেছে, সবার সামনে তা চলে এসেছে। এটাতে তৃণমূল কংগ্রেস ভয় পাচ্ছে, তারা চাইছে না যে এটা সবার সামনে আসুক। কীভাবে মহিলা মুখ্যমন্ত্রী থাকা অবস্থায় মহিলাদের উপর এই ধরনের অত্যাচার, পার্টির লোক এসে খুঁজে দেখে যাবে কার স্ত্রী সুন্দর, তারপরে তার স্ত্রীকে ডেকে পাঠানো হবে রাত্রিবেলা, না পাঠালে পরে তার স্বামীকে মারা হবে। এই বাংলা রবীন্দ্রনাথের বাংলা, বিবেকানন্দের বাংলা, আর আমরা গর্ববোধ করি এই বাংলার জন্য। কলকাতাতে বসে বসে আমরা বড় বড় কথা বলি, নারী সুরক্ষা নিয়ে মিছিল হয়, নারীদের অপমান নিয়ে মিছিল করে তৃণমূল কংগ্রেস, মহিলাদের নিয়ে একটা কথা বলার অধিকার নেই এই সমস্ত অভদ্র লোকেদের। মহিলা মুখ্যমন্ত্রী তো এখনো যাননি, বা তিনি তাদের এই মেয়েদের কথা শুনছেন না, কানে কি পৌঁছচ্ছেন না মহিলা মুখ্যমন্ত্রী? মুখ্যমন্ত্রী ঘুমোচ্ছেন এবং তার চিন্তা তার বাড়ির মহিলাদেরকে নিয়ে, আর কাউকে নিয়ে কোনো চিন্তা নেই। এখন যেভাবেই হোক বিরোধীদের কণ্ঠরোধ করার চেষ্টা চলছে। আমরা যে কোনো বিরোধীর বক্তব্যকে বা কণ্ঠরোধ করাকে আমরা সমর্থন করি। রাজ্যপালের হস্তক্ষেপ দাবি করা হচ্ছে, রাজ্যপালকে হস্তক্ষেপ করবেন? আপনারা তো বলেছেন দরকারের বিজেপি রাজভবনের সামনে ধর্নায় বসবেন, রাজ্যপালের কি এই মুহূর্তে হস্তক্ষেপ? দেখুন, সন্দেশখালির ঘটনা নিয়ে আমরা অত্যন্ত চিন্তিত এবং সেই জন্য আমি আমার সমস্ত ট্যুর, আজকে অন্য জায়গায় যাওয়ার কথা ছিল আমার, গতকালই ক্যান্সেল করে আমি কলকাতাতে ফিরে এলাম এবং আমি 13 তারিখে ওখানে যাব। আমরা বসিরহাটে যাব, আমাদের বিধায়ক দল 12 তারিখে যাবে, তারা প্রিপারেশন নিচ্ছে এবং আমাদের বিরোধী দলনেতার নেতৃত্বে, আমরা রাজ্যপালের কাছেও আমাদের বিরোধী দলনেতার নেতৃত্বে বিধায়করা গেছেন এবং গিয়ে রাজ্যপালকে বলেছেন যে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার জন্য। কিন্তু আপনারা জানেন যে রাজ্যপালের ক্ষমতাও সাংবিধানিকভাবে সীমিত। আসল কাজ করার রাজ্য সরকারকে করতে হবে, জনগণ তাদেরকে ভোট দিয়ে জিতিয়েছে, রাজ্যপালকে জেতায়নি। তো স্বাভাবিকভাবে রাজ্য সরকার যদি তার কর্তব্য পালন করতে না পারে তখন আলটিমেট অ্যাকশান নিতে হবে রাজ্যপালকে। শাহজাহান শেখকে আবারও নোটিশ দেওয়া হয়েছে, তৃতীয়বারের নোটিশ, সোমবার তাকে হাজিরা দিতে বলা হয়েছে। এবার হাজিরা না দিলে ইডি গিয়ে আদালতের সামনে বলবে, আদালত তাকে উচিত আদালতের আদেশ দেওয়া যে শাহজাহানের কান ধরে টেনে নিয়ে এসো, তারপরে শুরু হবে খেলা। বলছে সিপিএম বিজেপি উস্কানি দিচ্ছে। আচ্ছা, আমরা না হয় উস্কানি দিচ্ছি, মহিলারা যে কথাগুলো বলছে তার কি? আপনি কোনো মহিলাকে রাত্রিবেলা বাড়িতে নিয়ে যেতে পারেন? অন্যের স্ত্রীকে নিয়ে যাওয়া যায় পার্টি অফিসে মনোরঞ্জন করার জন্য তৃণমূল কংগ্রেসের নেতাদের? এরা মহিলাদের সম্মানের কথা বলে। বীরভূমে আবার কাজল অনুব্রত দ্বন্দ্ব, ও সারাই বছরই চলবে, চিন্তা নেই। বীরভূমে অনুব্রত মণ্ডল এখন তিহার জেলে বন্দী, তার এই কামনায় যজ্ঞ চলছে। যজ্ঞ চলুক, যাই চলুক, বিড়াল হয়ে গেছে বাঘ, আর তার বিড়াল থেকে বাঘ হওয়ার কোনো সম্ভাবনা নেই। রেডি? চন্দ্রিমা ভট্টাচার্য কালকে ধন্যবাদ জ্ঞাপন মিছিল করেছিলেন, সেখানে তিনি বলেছেন মহিলারা গোডাউন, একদিনের নোটিশে গোডাউন দেখায়। এই ধরনের মন্তব্য একজন মহিলা মন্ত্রী, সে তো বোঝাই যাচ্ছে না মহিলাদেরকে কি চোখে দেখে। 1000 টাকা দাও, তৃণমূলের নেতাদের সাথে রাত কাটাও, এই অফার চলছে তো এখন। 1000 টাকার লক্ষ্মীর ভাণ্ডার আপনাকে দেবে, তৃণমূলের নেতাদের সাথে রাত কাটাতে হবে। এই তো চন্দ্রিমা ভট্টাচার্য আর তৃণমূল কংগ্রেসের মহিলাদের সম্পর্কে আইডিয়া। জ্ঞানবাপীতে পুজোর ইস্যু নিয়ে সিদ্দিকুল্লাহ মিছিল করেছেন এবং তিনি বলেছেন যোগী যদি কলকাতায় আসেন তো তাকে ঘেরাও করে রাখা হবে, তাকে বেরোতে দেওয়া হবে। সিদ্দিকুল্লাহর বাপের সম্পত্তি নাকি রাজ্যটা? চলুন।